বার্সেলোনা এবং চেলসির ম্যাচটা শুরু হওয়ার আগে ফেসবুকে তুমুল ঝগড়ার কারণটা হচ্ছে লামিন ইয়ামাল এবং এস্তেবাও। এই দুজনের মধ্যে কে সেরা এইটা নিয়ে ফ্যানদের মধ্যে একটা তর্ক বিতর্ক। ফাইনালি দুজন দুজনকে প্রমাণ করার একটা সুযোগ পেল। এস্তেবাও, যিনি চেলসির তরুণ ইয়াংস্টার, চেলসির ভালোবাসার পাত্র, অলরেডি তাকে সবাই পছন্দ করা শুরু করছে। অপরদিকে লামিন ইয়ামাল, যিনি বর্তমানে বার্সার বেস্ট প্লেয়ার এবং তরুণ ইয়াংস্টার। আজকের ম্যাচে লামিন ইয়ামাল তার প্রত্যাশা পূরণ করতে পারেনি। অপরদিকে এস্তেবাও, হি ইজ এ ব্রিলিয়েন্ট ফুটবলার। আমি আগেও বলছি, এখনো বলতেছি, আজকে তিনি যে গোলটা করলেন দুই তিনজনকে কাটিয়ে, এইটা চোখে লাগার মতো একটা গোল ছিল। এবং ফাইনালি তিনি প্রমাণ করলেন নিজেকে। এস্তেবাও খুবই শান্ত স্বভাবের এবং একজন সুযোগ সন্ধানী প্লেয়ার। আমি কেন এই কথাটা বলতেছি, আপনি যদি তাকে ম্যাচে ভালোভাবে খেয়াল করেন দেখবেন তিনি হুদাই বল নিয়ে কোনো ড্রিবলিং দেখান না, হুদাই শট নেন না এবং হুদাই কোনো স্কিল দেখান না। যখন তিনি মনে করেন যে আমার এই মুহূর্তে গোলপোস্টে শট নেওয়া উচিত, ঠিক তখনই তিনি শটটা নেন, এর আগে না। আমি বলতেছি না যে লামিন ইয়ামালের চেয়ে এস্তেবাও অনেক সেরা প্লেয়ার, আমি এই কথা বলবো না, বাট তিনি যা করে দেখাচ্ছেন তা কিন্তু আপনি অস্বীকারও করতে পারবেন না। আমি যদি চেলসির অন্যান্য প্লেয়ারের কথা বলি, স্পেশালি এনজো ফার্নান্দেজ এবং কাইসেডো, এই দুজন প্লেয়ার আজকে বার্সাকে নাচাই ছাড়ছে। স্পেশালি এনজো ফার্নান্দেজ, তিনি প্রতিটা আক্রমণে আজকে চেলসিকে সহযোগিতা করছেন এবং তিনি দুইটা গোলও কিন্তু করছেন, বাট অফসাইডে বাতিল হয়ে গেছে। এবং অন্যদিকে কাইসেডো, তিনি বার্সাকে কোনো প্রকার আজকে আক্রমণ করার সুযোগে দেননি। যেখানে বার্সা আক্রমণ উঠছে সেখানে কাইসেডো ছিল। এই দুজন প্লেয়ার প্রশংসা করতে হয়, দুজনে বেস্ট ছিল আজকের ম্যাচে। এছাড়া কোকরেলা সহকারে আরো অন্যান্য প্লেয়ারও ভালোই খেলছে চেলসি। আমি যদি বার্সেলোনার কথা বলি, তাদেরকে নিয়ে আসলেই কিছু বলার নাই। তাদের সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে তাদের হাইলাইন ডিফেন্স। এইটা যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক না করতে পারবে ততক্ষণ পর্যন্ত বার্সার এই অবস্থাই হবে। বিগ ম্যাচ অথবা বড় কোনো দলের সাথে খেললে আপনি বুঝতে পারবেন যে বার্সার মূল সমস্যাটা আসলে কোন জায়গায়। হ্যান্সি ফ্লিক যে ট্যাকটিসে খেলাতে চাচ্ছেন, তার ট্যাকটিস অনুযায়ী প্লেয়ারগুলো যায় না, কোনোভাবেই যায় না। আপনি রোনাল্ডো আরোহর কথা বলেন, আপনি কুন্ডের কথা বলেন, এদেরকে নিয়ে কোনোভাবেই আপনি এই ট্যাকটিস পরিপূর্ণ করতে পারবেন না। রোনাল্ডো আরোহ এবং কুন্ডের ভুলের কারণে আজকে বার্সার এই ম্যাচটা হারতে হলো। আপনি যদি কুন্ডের কথা বলেন, তিনি যে ওন গোলটা করলেন, তার মতো একজন অভিজ্ঞ ডিফেন্ডারের কাছ থেকে এই টাইপের গোল আপনি কোনোভাবে আশা করতে পারেন না। এবং আমি যদি রোনাল্ডো আরোহর কথা বলি, তিনি বার্সার মেইন সেন্টার ব্যাক। তিনি কি করলেন, প্রথমে একটা হলুদ কার্ড খেলেন, হাফ টাইমের আগে আরেকটা হলুদ কার্ড খেলেন, মোটামুটি খেলা এখানে শেষ করে দিলেন। আপনি 10 জনের টিমে পরিণত হলেন এবং চেলসির মতো একটা টিমের বিপক্ষে এই ম্যাচ যে হাফ টাইমের আগে শেষ হয়ে গেল, এইটা বলার আর বাকি রইল না। আমি যদি 3 নম্বর গোলটার কথা বলি, বার্সার সম্পূর্ণ ডিফেন্স লাইন ডি বক্সরা অনেক উপরে দেখেছিল, মানে হচ্ছে তারা হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করতেছে। এনজোকে যখন বলটা পাস দেওয়া হয় তিনি বের হয়ে গেলেন এবং সবাই ভাবলো এখানে একটা অফসাইড হলো। এনজো ফাইনালি দিলীপকে পাস দেন, দিলীপ গোল করেন, সহজ একটা গোল ছিল। তো রেফারি ভার চেক করে দেখলো যে অল্পর জন্য এই জায়গায় এনজো অফসাইডে পড়েন নাই। ফাইনালি এই গোলটাও হলো। তো এইভাবে বার্সা মূলত সবসময় গোল খায় বা খেয়ে যাচ্ছে। এখন মূল প্রবলেমটা হচ্ছে বার্সা যখন হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করে খেলে, বার্সার 2 জন ফুল ব্যাক, 2 জন মেইন সেন্টার ব্যাক, এরা আক্রমণ ভাগে সহযোগিতা করতে পারে না। কারণ পুরা ম্যাচে এরা মনোযোগী থাকে হাইল্যান্ড ডিফেন্সের দিকে, কখন অপোনেন্টকে অফসাইড ট্র্যাপে পালানো যাবে। এই জন্য ওরা বেশি একটা আক্রমণ ভাগে সহযোগিতা করতে পারে না। মূলত পেদ্রি বার্সার পুরা মিডফিল্ডটা কন্ট্রোল করে, এই জন্য ওদের উপর তেমন একটা চাপ আসে না। আজকের ম্যাচে পেদ্রি নেই, আপনারা দেখছেন যে বার্সার আসলে কি হাল হয়েছে। যাই হোক, এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ফলো করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানান, আসলে বার্সার হারের পিছনে মূল কারণগুলা কি।